तकल्लुम, न अर्जे बाया है न तर्जे तकल्लुम, बनिए मैं फिल्म जिगर, अस्सलामु अलैकुम। उपस्थित মহিষাদল গ্রামবাসী ভাই ও আমার ছোট ছোট মা ও বোনেরা, ভাগ্নি বোন সকলকে এমডি সাবির সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই আমার ঈদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এবং এই কমিটির যিনি কর্ণধার, যাকে আমি ছোট্টদা বলে জানি, তাকে আমি ধন্যবাদ জানাই। এত বড় ভারী মাহফিলকে সাজিয়েছেন সুন্দরভাবে, তিনি আমাকে এখানে এনেছেন। সুদূর কলকাতা থেকে এসেছি। আপনাদেরকে ঈদ উপলক্ষে কিছু কালাম, কিছু নাত কালাম আপনাদের সামনে আমি পেশ করব। তো সমস্ত গ্রামবাসী ভাইদের কাছে পশ্চিম পরিচালনায় আজকের এই গড় কমলপুর মসজিদ প্রাঙ্গণে মহিষাদল রথতলা পূর্ব মেদিনীপুর যে মাহফিলকে আয়োজন করেছেন, সত্যি এই মাহফিল আল্লাহ পাকের দরবারে এর ছবির এ চিত্র হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট করে আপনারা এই মাহফিলকে সাজিয়েছেন। তো আমি একের পর এক আপনাদের সামনে নাত শরীফ পেশ করব। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। প্রায় আজকে আমাদের সেই চাঁদ রাত থেকে প্রোগ্রাম শুরু হয় ঈদের, তো এইভাবে চলতেই থাকে। তাকে আপনারা এক বাক্যে চেনেন, সকলেই চেনেন এক বাক্যে। আমি সে আমার বন্ধু হয়, তার সঙ্গে বহু প্রোগ্রাম আমি করেছি। আর আমার ছোট্টদা এখানে আমাকে বলেইছে যে ওনার কিছু কালাম আপনাকে শোনাতে হবে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি সকলে মিলে একবার নবীর উপরে দরুদ শরীফ নজরানা পেশ করে আপনাদেরকে কালাম শোনাবো। সকলে মিলে আমার সঙ্গে সঙ্গে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বলছে দেখুন, तस्वीर मदीने की आंखों में सजाना है, तस्वीर मदीने की आंखों में सजाना है, इस दिल को मोहम्मद का दीवाना बनाना है। बोलो सुभान अल्लाह। एक तो जोरों से बोला जावे ना सुभान अल्लाह। तस्वीर मदीने की आंखों में सजाना है, इस दिल को मोहम्मद का दीवाना बनाना है, इस वास्ते हम सब ने ये महफिल सजाई है, और सरकार की महफिल है तो सरकार को आना है। बोलो सुभान अल्लाह। এরকম শের শায়েরি বহু আছে। আমি যদি বলতেই থাকি রাতের পর রাত, দিনের পর দিন শেষ হয়, কিন্তু নবীর তারিফ, আল্লাহর প্রশংসা করে শেষ করতে আমরা পারবো না। क्या करे कोई जन्नत की फूल की तारीफ, क्या करे कोई जन्नत की फूल की, हर शख्स बेमिसाल है बागे रसूल की, बागे रसूल की, बागे रसूल की। तो আসুন আমি সময়কে বেশি নষ্ট না করে, অপচয় না করে, প্রথমে আমি ছোট করে উর্দু কথিকা পেশ করছি। তারপরে খুদ কি দেতা है
तुझे रख लो। तूने मुझको जब अपना बनाया है, दुनिया में तूने मुझको जब अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। दुनिया में कह देना ये है मेरा दीवाना। दिल मैं तुझे रख लो, है चलो आए जाना ना। আসুন এবার আপনাদের সামনে একের পর এক বাংলা কালাম পেশ করব। ওয়ালা নবী সাল্লে আলা আমার কামলে ওয়ালা নবী সাল্লে আলা তাহার নূরে দু জগৎ, তাহার নূরে দু জগৎ হলো উজালা। আমার কামলিওয়ালা নবী সাল্লে আলা আমার কামলিওয়ালা নবী সাল্লে আলা তাহার নূরে দু জগৎ হলো উজালা। আমার কামলিওয়ালা या रसूल अल्लाह मरहबा, 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 या रसूल अल्लाह। প্রভাতি কিরণ দুলে দুলে প্রভাতি কিরণ দুলে দুলে বলে রাব্বি সাল্লিম আলা मरहबा या रसूल अल्लाह मरहबा, या रसूल अल्लाह मरहबा, या रसूल अल्लाह। তারপর দেখুন কি বলছে, আমিনা মায়ের গুল বাগিচায় গো, আমিনা মায়ের গুল বাগিচায় সৃষ্টির সেরা ফুল, একুল কুল বিশ্বভুবন খুশবু তে মশগুল গো, খুশবু তে মশগুল। যার যার প্রেমে আকুল ব্যাকুল, যার প্রেমে আকুল ব্যাকুল হয়েছে স্বয়ং আল্লাহ। মরহবা ইয়া রাসূলুল্লাহ মরহবা রাসূলুল্লাহ। দেখুন জ্বলবে না কভু দোজকাগুনে গো,
নবীজির উম্মত কেন কঠিন হাসরে প্রিয় নবী সবার করবেন সাফায়াত গো করবেন সাফায়াত আর চমকাবে পেশানিতে চমকাবে পেশানিতে হাসবে রাব্বি জাল্লাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কবি নুরুল আমিন সাহেব তিনি কি বলছে দেখুন, কত সুন্দর কথায় বলছে, মরতে হবে জেনেও জানো না গো ও গো মরতে হবে জেনেও জানো না করছি আমার দেখিবি নুরুল আমিন চক্ষু বুঝালে সবই অন্ধকার গো সবই অন্ধকার। তাই দম থাকতে দমে দমে ও গো দম থাকতে দমে দমে বলো ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ। প্রভাতী কিরণ দুলে দুলে প্রভাতী কিরণ দুলে দুলে বলে রাব্বি সাল্লিম আলা মারহাবা ইয়া রাসূল আল্লাহ। মোর সুখ দুঃখ নাই মোর পিয়াস ভুখ দুনিয়া দেখো কাজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে তোমরা দেখো হৃদয় নয়নে। আল্লাহ বলছে কি, নাই মোর দিন রাত নাই মোর পাহাত নাই মোর মা বাপরে তবে আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। আল্লাহ পাক বলছে আমি এই আসমানকে সৃষ্টি করেছি এই জমিনকে সৃষ্টি করেছি বিনা খুঁটিতে। কি ভাই তাই না? আপনারা আজকের এই মেহফিলের জন্য এই স্টেজকে সাজিয়েছেন, দেখুন প্রত্যেকটা খুঁটি দিয়ে একে সাপোর্ট দিয়ে তবে এই স্টেজকে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ পাক এত বড় আসমান জমিনকে সৃষ্টি করেছে বিনা খুঁটিতে, বলুন সুবহানাল্লাহ। কি ভাই কোনো সাপোর্ট আছে? আসমান যে আমাদের ঝুলন্ত অবস্থায় আছে কোনো সাপোর্ট আছে? নেই, এটা আল্লাহ পাকের কুদরত। তো আল্লাহ পাক বলছে আমি তোমাদের জন্য এই আসমান জমিনকে সাজিয়ে রেখেছি। তখন কি বলছে দেখুন, আমি তোমরা বলতে পারো এই সাতিয়া সুমান কেমন করে টাঙিয়ে
রাখা। আর আল্লাহ বলছে ওই আসমানের কোলে শূন্য যে দোলে, চন্দ্র সূর্য কি পাওনা দেখা। কেন আল্লাহ বলছে আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে। আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেঘে রাখি পানি, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে। আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। আল্লাহ পাক বলছেন যে আমি এই মানুষের জন্য, তোমাদের জন্য, বান্দা বান্দীদের জন্য আসমান জমিনকে সৃষ্টি করেছি বিচারা স্বরূপ। তোমরা এই দুনিয়ার মধ্যে যে যতই কোটি কোটি টাকার মালিক হও না কেন, আর বড় বড় অট্টালিকার মধ্যে বাস করো না কেন, একদিন তোমাকে এই মাটির ভিতরে যেতে হবে, একদিন শোয়ানো হবে। তাই বলছে কি তোমাদের তরে আল্লাহ বলছে বিছানা করে রেখেছি দেখো ওই জমিন। আর পাহাড় পর্বত সূর্য হতে রাতের পরে কোন। কেন আল্লাহ বলছে ওরে দানা হতে গাছ, ডিম হতে মাছ, দানা হতে গাছ, ডিম হতে মাছ, দেখো মোর বরকত রে। আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে আমি কি না করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন যদি মনে করেন আমি এখন এই গ্রামের মধ্যে, এই গড় কমলপুর গ্রামের মধ্যে যদি আমি বৃষ্টি নামিয়ে দিতে পারি, আল্লাহ পাক দিতে পারে, কি ভাই পারে না? আল্লাহ রাব্বুল যদি মনে করেন এই জমিনকে আমি ভেঙে চৌচির করে দেব, ফাটিয়ে দেব, আল্লাহ পাক বেশক করতে পারেন। তাই বলছে দেখুন আল্লাহ পাক কি না করতে পারে, ছন্দের মাধ্যমে শুনুন। কয়লা ধুলে ময়লা যায় না, হীরা রাখি ওই কয়লা। আর কি বলছে আল্লাহ আমি কি করতে পারি? জোনাকি রঙে আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। আর কি করি? আল্লাহ বলছে ওরে ঝিনুকে মোতি আর বিনা তেলে বাতি, ঝিনুকে মোতি বিনা তেলে বাতি, দেখো ওগো ঝিনুকে মোতি বিনা তেলে বাতি, দেখো আসমানের চাঁদ রে। আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। নাই মোর সুখ দুঃখ, নাই মোর পিয়াস ভুখ, দুনিয়া দেখো গাজুকে মনে। আমি বলে দিয়েছি কোরআনে, তোমরা দেখো হৃদয় নয়নে। নাই মোর দিন রাত, নাই মোর পাহাত, নাই মোর মা বাপরে। আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। দেখুন
আল্লাহ পাক এই 18,000 আলমকে আল্লাহ পাক গড়েছেন। তাই কি বলছে দেখুন, 18,000 আলম গড়েছি আমি বহু সাদি করে। আর ইসরাফিল সিংহা বাজাবে যখন দেব সবই ধ্বংস করে। কেন? আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি আর মৃত্যু দিয়েছি, আমি জন্ম দিয়েছি আর মৃত্যু দিয়েছি, আবার তুলবো কিয়ামতের আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মোহাম্মদ রে। দেখুন আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে সৃষ্টি করলেন, তো সেই সৃষ্টির রহস্যটা কি ছিল মনোযোগ সহকারে শুনবেন। আমার দাদা রবিউল ভাই, আপনি স্টেজে আছেন। আল্লাহ শুধু এক নাম, 99 আমার গুণ, আর আমার আমি কে জাহির করিতে বলি কোন ফায়াকুন। কেন? আল্লাহ বলছে আমি একা ছিলাম বক্কা করিলাম, আমি একা ছিলাম বক্কা করিলাম বক্কা মুহাম্মদ রে। আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে, আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। শেষ কথাই আল্লাহ পাক বলছে দেখুন, যে এখানে যারা মেহফিল শুনছেন প্রত্যেকেরই কিন্তু একটা করে নাম আছে, প্রত্যেকেরই নাম কেউ না কেউ রেখেছে, হয় তার মা আব্বাজি নানা নানি দাদা দাদি বা কোনো মৌলানা বুজুর্গানে দিন বা মৌলানা মুফতি সাহেব বা হাফিজ সাহেব কেউ না রেখেছে। তো এইরূপ আমার নাম মোহাম্মদ সামির, আমারও নাম আমার কেউ না কেউ রেখেছে। তো আল্লাহ রাব্বুলের নাম কে রেখেছিল আপনারা বলতে পারবেন? আল্লাহর নাম কে রেখেছিল? আপনাদের কাছে প্রশ্নটা দিলাম, যদি আপনারা বলতে পারেন আমার তরফ থেকে তাকে 10টি টাকা পুরস্কার করব, আমি বেশি করতে পারবো না ভাই, আমি গরিব মানুষ। তো যদি কেউ বলতে পারেন যে আল্লাহর নাম কে রেখেছিল তাকে আমি পুরস্কার দেব। তার আগে একটা ছন্দ আমি বলবো, তারপরে শেষ ছন্দ বলে আপনাদেরকে মা বাপকে কিভাবে ফিরে পেল একটি ছোট্ট মেয়ে বদরের যুদ্ধে, এই রমজান মাসে এই ঘটনা ঘটেছিল, সেই টাটকা তাজা কালাম আপনাদের সামনে আমি পেশ করব। তো একটা ছন্দ আমি বলছি, কি আপনারা কিন্তু মনে করুন আল্লাহর নাম কে রেখেছিল, আর যদি বলতে আপনারা না পারেন আমি নিশ্চয়ই বলে তো দেবই। শেষ ছন্দে আরেকটি অন্য ছন্দ বলছি, দেখুন। আল্লাহু আহাদ আল্লাহ এক হয়, আল্লাহু সামাদ স্বাধীন রয়। তারপর লাম ইউলাদি ওরসিন জনে মাই, অলাম ইউলাদ না জন্ম দেয়। বলছে ওরে মোর নাহি রুহু অলাম ইয়াকুল্লাহু, মোর নাহি রুহু অলাম ইয়াকুল্লাহু, আমি কুফুয়ান আহাদ রে, আমি আল্লাহ আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। আপনারা এখনো বলতে পারলেন না কেউ? তাহলে আমি বলে দিই ভাইজানেরা, আল্লাহর নাম কে রেখেছিল? আল্লাহর নাম কে রেখেছিল? আল্লাহ পাক ওনার নূরকে নিয়ে বললেন কুন। কুন মানে হলো সৃষ্টি হওয়া। আল্লাহ নূর টুকরো হয়ে গেল, সেই নূরকেই আল্লাহ পাক আল্লাহ রসুলকে সেই নূর থেকেই তৈরি করলেন, আল্লাহর নূর থেকেই।
তো প্রথম নূরকে বলছে নূর বলো কে তুমি, সেই নূর বলছে আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর টুকরা নূরকে জিজ্ঞেস করছে বলো নূর তুমি কে, সেই নূর কুদরতি শক্তির মাধ্যমেই বলছে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নাম কে রেখেছিল ছন্দের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি, শুনুন। আল্লাহর নাম কে রাখিলো আল্লাহ, কে ছিল বলো আল্লাহর আগে। তাহলে আল্লাহর নামকে আল্লাহ পাক নিজেই রেখেছিলেন, বল সুবহানাল্লাহ। আল্লাহর নাম আল্লাহ পাক নিজেই রেখেছিলেন। আল্লাহর আগে কেউ আছে নাকি? তো আল্লাহ পাক ছাড়া কে রাখবে? এটা তো সাধারণ আইডিয়া। আপনারা কিন্তু পুরস্কারটা মিস করলেন। তো যাই হোক, তাই বলছে আল্লাহর নামকে রাখলো আল্লাহ, কে ছিল বলো আল্লাহর আগে। তখন টুকরা হয়ে দুসরা নূরে যে আল্লাহর নাম ধরে ডাকে, তখন সাথে সাথে আল্লাহ খুশিতে, সাথে সাথে আল্লাহ খুশিতে বলে আহমদ রে, আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে, আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে, আমি আল্লাহ আহাদ রে, নবী নবী মুহাম্মদ